ওই কি রে পিয়াজু পিয়াজু, খাবেন নাকি? হায় রে বাঙালি, কিছু যদি ভাইরাল হয় তাহলে যত ইউটিউবার আছে ফেসবুকার আছে ওইটা নিয়েই একদম ঝুঁকে পড়ে। আরে নিজে কিছু ক্রিয়েট করে দেখান না ভাই, মানুষকে কপি করেন। ওই কি রে মধু মধু, ওই যে মানুষ একটা ভাইরাল হয়েছে, তাকে কত রকমের নকল করা শুরু হয়েছে। কেন? আপনাদের ক্রিয়েটিভিটি কোথায়? আপনারা কি পারেন না? আপনাদের যদি ক্রিয়েটিভিটি না থাকে তাহলে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর কেন হয়েছেন বলেন তো? কন্টেন্ট ক্রিয়েটর মানে কি? আপনারা নিজে কিছু করে দেখান, তাহলে না বুঝবো যে হ্যাঁ আপনারা কন্টেন্ট ক্রিয়েটর। আর বাংলাদেশে তো সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, দর্শক কেউ আছে নাকি? দর্শক তো নাই, কি অবস্থা। আর ফেসবুক, এই যে জুগার মামা কি করতেছে, যারা রিচ এঙ্গেজমেন্ট বুঝে না তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। আর যারা 2-3 বছর ধরে কাজ করে যাচ্ছে, 5,000-6,000 ফলোয়ার, তাদেরকে কচু দেখাচ্ছে। কি আর বলবো, ফেসবুকে আর কাজ করতে ইচ্ছাই করে না। কি কাজ করব বলেন? এরকম যদি চলতে থাকে ফেসবুকে কাজ করার মন মানসিকতাটাই নষ্ট হয়ে যায়। সারাদিন রান্নাবান্না রোজা রেখে ভিডিও বানানো, 2টা পেজ সামলানো, ইউটিউব চ্যানেল সামলানো, একটা জায়গায়ও যদি সফলতা অর্জন করতে না পারি তাহলে কি আর কাজ করতে মন চাবে? ওই আমাকেও ওই কি যেন, ওই মধু মধু ভাইয়ের নামটা যেন কি, ওই কি রে মধু মধু পালাইলো। ওই আমার ছেলেও ওই মধু মধু শুনে পালাইছে। আই কি রে মধু মধু, শালা। যাক, কিছুই আর বলার নাই, আমাদের দ্বারা ফেসবুকে কাজ হবে না, ফেসবুক থেকে বিদায় নিতে হবে। ভাই আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, জি হ্যাঁ খেলো, আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা ভাবতেছেন আমরা সোনার হরিণ পেয়ে গেছি। হ্যাঁ, তারা একটা ছবি পোস্ট করলেও তাদের কাছে ডলার আসতেছে। ভাই কি বলবো, খুব মজার একটা বিষয়। আজকে একটা ফেসবুকে পোস্ট দেখলাম, 10 টাকা রিক্সা ভাড়া করে উনি মার্কেটে গেছে মার্কেট করতে, সেখানে একটা ছবি পোস্ট করছে। ছবি পোস্ট করার পরে ওই ছবিতে 10 সেন্ট আসছে। তো উনি বলতেছে যে আমি 10 টাকা রিক্সা ভাড়া করে আমি একটা ছবি পোস্ট করলাম, এখান থেকে আমার 10 টাকা আমি ব্যাক পাইলাম। এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। মানে বাংলাদেশটা আসলে কোথায় যাচ্ছে? ডিজিটাল বাংলাদেশ। টাকা ফেসবুকে ইনকাম যে হয় আর এত পরিমাণের হয়, ফেসবুক এটা কী করলো, হুটহাট করে ধুমধাম করে এই যে কন্টেন্ট মনিটাইজেশন, যাদের কোনো ফলোয়ার নাই, লাইক কমেন্ট নাই, ভিউ নাই, রিচ এঙ্গেজমেন্ট নাই, মানে কিছু নাই, তাদেরকে দিয়ে দিছে, কোনো গাইডলাইন মানেনি। ফেসবুক যে এত গাইডলাইন জুড়াই দিছে আমাদেরকে যে এই গাইডলাইন মেনে কাজ করেন, ওই গাইডলাইন মেনে কাজ করেন। ফেসবুককে আদেও সে নিজের গাইডলাইন মেনে কি কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিছে? এটা কি বলতে পারবে? এটা কিন্তু ফেসবুক বলতে পারবে না। কারণ কিছুদিন আগে ফেসবুকের ওয়েবসাইটে জানা গেছে 10,000 ফলোয়ার ছাড়া কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। ভাই 200 ফলোয়ার নিয়েও কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, এরকম প্রুফ আছে। যারা কখনো এঙ্গেজমেন্ট জিনিসটা কি বুঝে না তারাই হঠাৎ করে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, ওরা আবার দৌড়াদৌড়ি করতেছে ভাই এটা কি জিনিস, এটা আমি কি পাইলাম। আসলে যেমন শুরু করছে ফেসবুক, ডলার দেওয়া বন্ধ করছে, ফেসবুকের ভিডিও ইনকাম কমে গেছে, রিল থেকে অনেক ডলার দিত, সেই রিলের ইনকামও কমে গেছে। এরকম যদি চলতে থাকে না, ফেসবুক থেকে আসল যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু বিদায় নেবে। তখন ফেসবুক বুঝবে যে আসলেই ওনারা আসলেই ভুল করছে। তো যাই হোক, এগুলো আসলে মনে দুঃখে কথাটা বললাম। কথা বলতে বলতে আমার পেঁয়াজু ভাজা শেষ, এখন এই পেঁয়াজু দিয়ে গরম ভাত আর ঘি দিয়ে খাবো। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।